আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আজকে একটা পারিবারিক পলিটিক্স নিয়ে কথা বলবো। কিছু কিছু পরিবারে দেখবেন এমন কিছু কিছু মানুষ থাকবেই যারা আল্লাহর থেকে বেশি কুফরি কালাম, জাদুটোনা এগুলোকে বেশি বিশ্বাস করে। শুধু বিশ্বাস করে নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পরিবারের এমন কিছু মানুষকে টার্গেট করে তাদের জীবনটা ধ্বংস করে দেয়, মৃত্যু পর্যন্তও নিয়ে যায়। এমন অনেক পরিবার আছে, যে অনেক পরিবারে এমন অনেক জঘন্যতম মানুষ আছে যারা মুখোশ পরে থাকে, সবার সামনে ভালো হওয়ার মুখোশ পরে থাকে, যে এমন একটা ভাব নিয়ে থাকে যে সে দিন দুনিয়ার কিচ্ছু জানে না। সদ্য জন্ম হওয়া বাচ্চার মতো তার আচরণ থাকে, একেবারে সহজ সরল, কিন্তু তার ভিতরে যে কি ভয়ঙ্কর রূপ ভিতরে লুকায় থাকে কেউ জানে না। সে এমন মরণ ফাঁদ তৈরি করে কুফরি কালামের মাধ্যমে। আর কুফরি কালাম বলতে তো কিছু না কিছু অবশ্যই আছে, যেটা আল্লাহও বলছে, যেটা শিরক, আল্লাহর সাথে শিরক করা। তো নাউজুবিল্লাহ, যারা এসব কাজ করে বা এসব কাজ করে যে কি শান্তি পায় আমি জানি না, পরকালে বা ওই কবরটা আমাদের সবার জন্য অপেক্ষা করতেছে, এই জিনিসটা কি তাদের স্মরণে থাকে না মনে হয়, বা তারা স্মরণ করে না হয়তো, বা না হলে এরকম করার তো কথা না। কারণ যেখানে আল্লাহই সবার জন্য যথেষ্ট, আল্লাহ তো বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি সবার জন্য যথেষ্ট, বা আল্লাহই আমার জন্য যথেষ্ট। এই জিনিসটাকে বিশ্বাস না করে যারা এই দুনিয়ার ক্ষণিকের ভালো থাকার জন্য এই কুফরি কালাম করে অন্যের জীবন নষ্ট করে, বা পরিবারের এমন একটা মানুষকে টার্গেট করে তার সংসারটা, সেটা হোক মেয়ে, সেটা হোক ছেলে, হোক ভাগনা ভাগ্নি, বা যেই হোক না কেন, যাকে টার্গেট করে তাকে হয়তো মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত ঠেলে দেয়, না হয় তার জীবনটা অসুখ বিসুখ, অশান্তি, দুঃখতেই ভরায় দেয়। আল্লাহ আল্লাহ তাদের জন্য যে কী দোয়া করব, তাদেরকে হেদায়েত দান করুক। আর এরকম পরিবারে যারা আছেন, আপনাদের মৃত্যুতেও মানুষ কোনোদিন ভালো কিছু আশা করবে না বা দোয়া করবে না। কিছু কিছু মানুষ মারা গেলে বলে না যে মরছে খুব ভালো হয়েছে, আর কিছু কিছু মানুষ মরলে বলে যে আল্লাহ মানুষটা ভালো ছিল, জান্নাত নসিব করুন। দেখবেন একটা ফেসবুকে চেনেন না জানেন না কেউ একজন পোস্ট করছে, আমার এলাকার উনি মারা গেছে, দোয়া করবেন ভালো ছিল। দেখবেন ফেসবুকে বা অচেনা মানুষের মুখে শুনলেও মনে করে আল্লাহ যেহেতু উনি ভালো বলছে, তাহলে আপনি ভালোই ছিল হয়তো, বা যেহেতু দেখিনি সবাইকে সেখানে যেতে হবে, তাকে পরকালে কবরের আযাব থেকে মুক্ত দান করুন, ভালো রাখুন। কিন্তু যারা এই কুফরি কালাম করেন বা পরিবারের মানুষদেরকে একেবারে অন্যায়ভাবে অত্যাচার করেন, ধীরে ধীরে মরণ বেধি বা অত্যাচারের মধ্যে ঠেলে দেন, অশান্তিতে রাখেন, আপনারা মরে গেলে মানুষ আরও আপনাদের জন্য বদদোয়া করে, যেন আপনাদের পরকালটা এত খারাপভাবে, ভয়াবহভাবে রূপ ধারণ করে যেন আপনারা সেখানেও শান্তি না পান। দুনিয়ার শান্তি আসল শান্তি না। তো যারা এগুলো পরিবারের কুফরি কালাম শিরক আল্লাহর সাথে করেন, এগুলো থেকে ফেরত আসেন। জীবনটা ছোট, আজকে বেঁচে আছেন তার মানে আজকে তওবা করার সুযোগটা আছে। রাত গেলে বা একটু পরেই থাকবো কি না তার ঠিক নেই, তওবা করুন, ভালো হয়ে যান। আর এসব মানুষের জন্য দেখবেন পরিবারে অনেক বেশি অশান্তি, অনেক বেশি মানে মানে জ্বালা থাকে আর কি। এখন আবার অনেকে বলে না যে আমার পরিবারে, কিন্তু আছে, পরিবারের থাকেই, প্রত্যেকটা পরিবারেই দেখবেন প্রত্যেক আত্মীয় স্বজনদের ভিতরে থাকবেই কেউ না কেউ, সবারই। তো ভালো হয়ে যান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।